হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এই ভিডিওতে কথা বলবো বক্স অফিস নিয়ে। ডে ওয়ান বক্স অফিস নিয়ে বেশ কয়েকটা সিনেমা যেগুলো আজকে রিলিজ করেছে, এবং তার সঙ্গে সঙ্গে একটা পোস্টার রিভিউ করবো যেটা আজকে রিলিজ ডেট সহ অ্যানাউন্স হয়েছে। তো প্রথমে পোস্টারটা নিয়ে কথা বলি। সেটা হচ্ছে কালকি 2898 এর পোস্টার আজকে লঞ্চ করা হয়েছে, নতুন পোস্টার প্রোডাকশন হাউসের তরফ থেকে, এবং সেখানে রিলিজ ডেট অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে মে 9, 2024। তো আমি প্রথম মানুষ যেটা নিয়ে ভিডিও করেছিলাম, তো একদম অফিসিয়ালি যেটা জানিয়েছিলাম যে 9 মে জানা যাবে, যেটা ইনসাইডার নিউজ পেয়েছিলাম, সেটাই অফিসিয়ালি জানানো হয়েছে। এটা একদম ফাইনাল। তো ভালো টাইমে রিলিজ করছে, ওই সময়টা গরমের ছুটি থাকে। তো পারফেক্ট একটা টাইম ভালো বক্স অফিস অন্ততপক্ষে আসার জন্য। প্রভাসের স্যালাড যথেষ্ট ভালো বিজনেস করেছে। এবার আশা করবো এটাও ভালো বিজনেস করবে। দেখা যাক ফাইনালি কি হয়। তো নতুন পোস্টারটা নিয়ে যদি কথা বলি, পোস্টারটা কিন্তু আমার দারুণ লেগেছে। আগের পোস্টারটা নিয়ে এটা ওটা অনেক রকম সমালোচনা এটা ওটা হয়েছিল, না রকম মিল টিল এই ওই পাওয়া গেছে হয়েছিল, কিন্তু এই পোস্টারটা কিন্তু প্রভাসের যে ড্রেসটাও দেখুন বেশ ইউনিক লাগছে। যেভাবে সে দাঁড়িয়ে রয়েছে সেটার মধ্যে ইউনিক ব্যাপার রয়েছে, এবং পোস্টারটার মধ্যে একটা কিন্তু সেই, মানে কি বলবো, একটা সেই মানে হলিউড ফিল কিন্তু রয়েছে। ভালো করে দেখলে বোঝা যাচ্ছে। একটা উপরে গ্যালাক্সির মতো রয়েছে, নিচেও দাঁড়িয়ে রয়েছে, এবং উপরে লেখা রয়েছে এই গল্পটা প্রায় শেষ হয়েছে ৬,০০০ বছর আগে। তো সেই টাইমের কিন্তু একটা গল্প, প্রায় ৬,০০০ বছর আগের গল্প। তার সঙ্গে সঙ্গে ফিউচার টাইমও সম্ভবত দেখানো হবে এমনটা জানা যাচ্ছে। তো এটা টাইম ট্রাভেলের গল্প, তো দেখা যাক ফাইনালি কেমন হয়। পাস্ট এবং ফিউচারকে মিলিয়ে একটা অদ্ভুত রকমের গল্প আনা হচ্ছে এটা। তো আমার আশা রয়েছে কাজটা নিয়ে, এবং পোস্টারটাও কিন্তু আজকে দারুণ হয়েছে। এটা একটা পারফেক্ট পোস্টার হয়েছে। রিলিজ ডেট সহজে পোস্টারটা আনা হয়, যেটা লোকের মধ্যে কিন্তু একটা এক্সাইটমেন্ট কাজ করবে। তো দেখা যাক ফাইনালি কি হয়। এরপর কথা বলবো বক্স অফিস নিয়ে। আজকে অনেকগুলো সিনেমা রিলিজ করেছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে। প্রথমে আসছি আমি বলিউডের কথাতে। বলিউডে যে সিনেমা রিলিজ করেছে সেটা হচ্ছে মেরি ক্রিসমাস। এটা বিজয় সেতুপতি বলা যেতে পারে সোলো কোনো লিড মুভি বলিউডে বলা যেতে পারে এক প্রকার। তো এই সিনেমাটাতে ক্যাটরিনা কাইফ রয়েছে, পরিচালনায় শ্রীরাম রাঘবনের মতো লোক, এবং অপরদিকে বিজয় সেতুপতি। তো প্রথম থেকে সিনেমাটার হাইপ একদমই ভালো ছিল না। তো সেটারই ফলাফল খুব খারাপ হয়েছে আজকে বক্স অফিসে। এক কথায় কিন্তু একটা ডিজাস্টার বক্স অফিস, মানে ওপেনিং নিয়ে কিন্তু স্টার্ট হয়েছে। কারণ সিনেমাটার বাজেট প্রায় 60 কোটি, এবং প্রথম দিনের কালেকশন মোটামুটি 2 থেকে 3 কোটি, যেটা কিন্তু একদমই আশানুরূপ নয়। যেরকম আশা করা ছিল সেই তুলনায় অনেক কম বক্স অফিস। তবে এই ধরনের সিনেমাগুলো বেসিক্যালি ওয়ার্ড অফ মাউথের উপর পরবর্তীকালে কালেকশন বাড়ে। তো সিনেমাটা এখন অবধি তো যে কজন রিভিউ করেছে ভালোই রিভিউ দিচ্ছে। তো আশা করা যায় শনিবার রোববার যদি কালেকশন একটা গ্রোথ আসে, তাহলে কিন্তু সেই গ্রোথটা যদি ধরে রাখে, তাহলে যেভাবে 12 ফেল আস্তে আস্তে বক্স অফিসে ভালো বিজনেস এনেছে, এটাও আনতে পারে। তবে ওপেনিং ডেট যদি কথা বলা যায়, তাহলে কিন্তু খুব খারাপ রেসপন্স, খুবই বাজে রেসপন্স কিন্তু এসছে। তো দেখা যাক বাকি দিনগুলোতে কিরকম কি রেসপন্স আসে। তারপর যেটার বক্স অফিস নিয়ে বেসিক্যালি কথা বলবো, সেটা হচ্ছে এবার তামিল তেলেগুর দিকে বেসিক্যালি আমি চলে যাচ্ছি। প্রথমে আমি তামিল ইন্ডাস্ট্রির দিকে আসি। তো তামিল ইন্ডাস্ট্রিতেও কিন্তু একটা বড় ক্ল্যাশ হয়েছে। একদিকে ধনুষের ক্যাপ্টেন মিলার, অপরদিকে আয়লান। এই দুটো সিনেমা কিন্তু রিলিজ করেছে। তো তার মধ্যে অ্যালান তুলনামূলকভাবে স্টার কাস্ট বা সব দিক দিয়ে একটু পিছিয়ে অবশ্যই রয়েছে, কিন্তু সিনেমাটার কনসেপ্টের জন্য কোথাও না কোথাও কিন্তু ক্যাপ্টেন মিলারকে একটা জোরদার টক্কর দিয়েছে। এবার ধানুষের কেরিয়ারে কিন্তু 150 বা 200 কোটির বিজনেসওয়ালা সিনেমা কিন্তু খুব কম রয়েছে ডোমেস্টিক বক্স অফিসে। তো সেখানে এই সিনেমাটা সেই বক্স অফিসে পৌঁছতে পারে কিনা, এবং সিনেমাটা ডিজার্ভও করে। যেরকম লেভেলের কাজ হয়েছে ওই বক্স অফিস কিন্তু ডিজার্ভ করে, কিন্তু অ্যালান কিন্তু জোরদার টক্কর দিচ্ছে। ক্যাপ্টেন মিলারের হাইপ বেশি থাকা সত্ত্বেও কিন্তু তুলনামূলকভাবে প্রথম দিনের কালেকশন অ্যালানের থেকে খুব একটা যে বেশি ডিফারেন্স রয়েছে তা কিন্তু নয়। তো ক্যাপ্টেন মিলারের প্রথম দিনে যে কালেকশন জানা যাচ্ছে 12 থেকে 13 কোটি, যেটা বহু সিনেমার থেকে অবভিয়াসলি ভালো, কিন্তু খুব একটা যে আহামরি বিজনেস সেটা কিন্তু বলা যাবে না। তবে তুলনামূলক খুব একটা খারাপও নয়। 12 থেকে 13 কোটির ওপেনিং নিয়েছে। অপরদিকে অ্যালান যেটা ক্লাসে অনেকটাই পিছিয়ে ছিল, সেটাও কিন্তু প্রায় 7 থেকে 8 কোটির কিন্তু ওপেনিং নিয়েছে। এটা এক কথায় কিন্তু দারুণ ক্লাসে দিক দিয়ে যদি হিসাব করে দেখা যায়। তো ফাইনালি বক্স অফিস দেখা যাক কেমন কি হয়। দুটোরই কিন্তু রিভিউ খুব ভালো এসেছে। তো তামিল ইন্ডাস্ট্রিতে টক্করটা কিন্তু জোরদার হবে। অপরদিকে আমি যদি তেলেগু ইন্ডাস্ট্রির দিকে আসি, তাহলে দুটো বড় সিনেমা রিলিজ করেছে, গন্টুর কারাম এবং হনুমান। তার মধ্যে একটাতে বিরাট বড় একজন সুপারস্টার রয়েছে মহেশ বাবু, যে তেলেগু ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য বিগেস্ট ক্রাউড পুলার। অপরদিকে কিন্তু রয়েছে একটা নতুন হিরোর, মোটামুটি সেরকম নামডাক না করা হিরোর সিনেমা হনুমান, যেটারও কিন্তু কনসেপ্ট ভালো করে লোকে অ্যাকসেপ্ট করছে। কিন্তু প্রথম দিনে গুন্টুর কারাম এতটাই বেশি শো নিয়েছে, এবং গুন্টুর কারামের যারা ডিস্ট্রিবিউটর তারা কিন্তু এই হনুমান বলে সিনেমাটাকে সেইভাবে ওখানে সই পেতে দিচ্ছে না, যে কারণে কিন্তু কালেকশন একটা এফেক্ট কিন্তু পড়েছে। আর মহেশ বাবুর ফ্যান ফলোয়িংটা ভয়ঙ্কর। তো মকর সংক্রান্তি পর্যন্ত যে টাইমটা মহেশ বাবুর যে হিউজ ফ্যান ফলোয়িং, সেটা কালেকশন ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাবে। মানে মহেশ বাবুর অতি খাজা সিনেমাগুলো ভালো বিজনেস করে। আমাদের এখানে যেমন সালমান খান খাজা সিনেমাও দারুণ বিজনেস করে, তেমন ওখানে কিন্তু মহেশ বাবু, মেজবাবু সিনেমা যেমনই হোক যাই হোক না কেন, ওখানকার অডিয়েন্স পাগলের মতো দেখতে যায়। তো সেটারই ফলাফল এসছে। মানে আগুন লাগানো বক্স অফিস এসছে। প্রথমে আমি যদি হনুমানের কথা বলি, হনুমানও কিন্তু খারাপ ওপেনিং নেয়নি। 10 থেকে 12 কোটি নিয়েছে, যেটা একটা নতুন হিরোর দিক দিয়ে বিচার করলে যথেষ্ট ভালো একটা সুপারস্টারের সঙ্গে ক্লাসে এসে। কিন্তু মহেশবাবু দুর্দান্ত ওপেনিং নিয়েছে। মোটামুটি 35 থেকে 40 কোটি। এক কথায় সেটা দারুণ, এবং কালকে শনিবার রোববার কালেকশনে অবশ্যই একটা ভালো রকম গ্রোথ আসবে। রিভিউ যেমনই হোক না কেন, প্রথম মোটামুটি 3, 4, 5 দিন কিন্তু লোকে সিনেমাটা দেখবে। বাজেট 200 কোটি, এবং আমার মনে আছে সরকারু ভাড়ি পাঠাই এটা এসেছিল।
সেটা কিন্তু মোটামুটি খুব যে রিভিউ আহামরি পেয়েছিল তা কিন্তু নয়। কিন্তু কোভিডের পরে এসে ওটা কিন্তু ভালোই তখন বিজনেস করেছিল। প্রায় ১১০ না ২০ কোটি কামিয়েছিল সেই সময় দাঁড়িয়ে, যেটা যথেষ্টই ভালো। তো এটাতে এখন আরো বেশি অকুপেন্সি নিয়ে রিলিজ হয়েছে, আরো বেশি পরিমাণ অকুপেন্সি দেখা যাচ্ছে। তো এটা কিন্তু ভালো বক্স অফিস আনতে চলেছে। মানে মহেশ বাবুর কিন্তু একটা জোরদার কামব্যাক হলো তেলেগু বক্স অফিসে হিসেব মতো। তো এইগুলোই ছিল মোটামুটি আজকের বক্স অফিস, না সরি, এখন একটা বাকি রয়েছে, সেটা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির কথায় যদি আমি আসি, বাদামি আয়নার কবলে। তো বাদামি আয়নার কবলের কিন্তু বক্স অফিস প্রথম দিনে একদমই ভালো হয়নি, এবং এটা প্রমাণিত যে বাংলার বক্স অফিসে এখন ভালো বিজনেস আনাটা অতটাও সহজ নয়। যখন প্রধান কাবুলিওয়ালা এগুলো ভালো বিজনেস করে, লোকে বলে দেয় যে এগুলো তো ভালো বিজনেস করবেই, লোকে তো দেখবে, এই ধরনের যে কথাগুলো বলে, আর যখন মানুষ চলে না তখন বলা হয় যে কমার্শিয়াল সিনেমার মার্কেট শেষ। বাংলায় যখন এক্সপেরিমেন্টাল কাজ হয় তখন ভাই চলে না। দেখো আমি এখনো বাদামি আয়নার কবলে দেখিনি, এখনো দেখে উঠতে পারিনি। অবশ্যই দেখবো, দেখার ইচ্ছেও রয়েছে, টাইম করে অবশ্যই দেখবো সিনেমাটা। কিন্তু এখানকার অডিয়েন্সের সাপোর্টটা যতটা দরকার ছিল প্রথম দিনে, কিন্তু সেই সাপোর্টটা একদমই আসেনি। একটা খুবই ডিজাস্টার ওপেনিং নিয়েছে। তো মানুষের মতো কমার্শিয়াল সিনেমাই যে বাংলায় খারাপ চলে এমনটা কিন্তু নয়। এক্সপেরিমেন্টাল ভালো কাজও কিন্তু আবিরের মতো নাম যেমন ভালো বক্স অফিস দিচ্ছে, তারও কিন্তু সিনেমা প্রথম দিনে কিন্তু হিউজ একটা বক্স অফিস কিন্তু আনতে পারলো না। প্রথম দিনে মাত্র ১২ থেকে ১৩% অকুপেন্সি এসছে, যেটা খুবই খারাপ, এবং রেসপন্স একদম ভালো নয়। তথাকথিত নন্দন ফন্দন যেগুলোতে কিছু সিনেমা চলে, সেখানেই কিন্তু রেসপন্স ভালো, বাদবাকি কোনো জায়গায় কিন্তু রেসপন্স একদম ভালো আসেনি। তো প্রথম দিনে বক্স অফিস একদম ডিজাস্টার। এবার দেখা যাক ডে 2-3 কিরম রেসপন্স হয়। এখন অব্দি ডে 2 অ্যাডভান্স বুকিং কিন্তু ভালো নয়। ওই নন্দন ফন্দনই জাস্ট যেটুকু যে হাউসফুল হয়েছে, বাদবাকি কোথাও কিন্তু টিকিট বুকিং সেরকম হচ্ছে না। তো দেখা যাক ফাইনালি কিরম হয়। রোববারের উপর অনেক কিছু নির্ভর করছে। রোববার দিন যদি দারুণ একটা গ্রোথ নেয়, ওয়ার্ড অফ মাউথ যদি খুব ভালো বাড়ে, তাহলে আস্তে আস্তে কালেকশন বাড়বে। তো দেখা যাক ফাইনালি কি হয়। যাই হোক, এগুলোই ছিল আজকের বক্স অফিস আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কেটে দেবে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে হয়তো ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার।